ওলামা ইকরাম বলেন যে প্রত্যেক অঞ্চলে ওই দেশের ওলামা ইকরাম যে পোশাকগুলো পরিধান করেন, ওই দেশের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীরা, ওই দেশের যারা সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে ওলামা ইকরাম, তারা যে পোশাকগুলো পরিধান করে ওই পোশাকগুলো পরিধান করাই সুন্নাহ। ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي عليه الصلاة والسلام الدنيا سجن المؤمن وجنة الكافر. وعن عبد الله بن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال عذبت امرأة في هرة فسجنتها حتى ماتت فدخلتها النار أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে তিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার, বসার এবং অত্যন্ত জরুরি কিছু কথা বলার, শোনার তৌফিক দান করছেন। সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। একটা মানুষকে পথ থেকে যদি পথভ্রষ্ট করতে হয়, তাহলে সেই মানুষকে একবারে পথ থেকে নিয়েই দূরে পথভ্রষ্ট খালের ভিতরে, বিলের ভিতরে ফেলে দেওয়া হয় না, বরং প্রথমে সে পথের মাঝখান থেকে পথের কিনারে আসে। অর্থাৎ প্রথম সে সিরাতে মুস্তাকিম থেকে একটু পাশের রাস্তায় আসে, পাশের রাস্তা থেকে পাশে আর এক রাস্তা বের হয়, সেই রাস্তায় যায়। মানুষ পথ তো এভাবেই ভুলে। সিরাতে মুস্তাকিম থেকে, সিরাতে মুস্তাকিম কাকে বলে? তাফসীরের কিতাব এবং হাদিসে পাকের মধ্যে যে বর্ণনা আসছে তার ভিত্তি অনুযায়ী সিরাতে মুস্তাকিম আই ওয়াসতুত তারিক, রাস্তার মধ্যভাগ। রাস্তার মধ্যভাগ কখনো বাঁকা তাড়া হয় না, রাস্তার মধ্যভাগ কিন্তু সোজাই থাকে। বাঁকা তাড়া হয় কিনারা, রাস্তার কিনারা বাঁকা তাড়া হয়। তো রাস্তার মধ্যভাগে যে থাকবে সে কখনো ওই রাস্তা ছাড়বে না। আমাদের এখানে রাস্তার মধ্যভাগে একটা দাগ দেওয়ার প্রবণতা আছে, সাদা একটা দাগ দেওয়া হয়। তো আমরা যখন কাউকে বলি যে তুমি আড়পাড়ায় যাবা, এই দাগ ধরে চলে যাও, রাস্তার মাঝখান ছাড়বা না, তখন সে সোজা আড়পাড়ায় গিয়ে পৌঁছায়। অর্থাৎ কেউ যদি পথের মধ্যভাগ দিয়ে চলে, তবে ওই পথ যেখানে পৌঁছায় সেও সেখানে পৌঁছাবে। তো সিরাতে মুস্তাকিমের মানা হচ্ছে দ্বীনের মধ্যম পন্থা পথ, মধ্যভাগের পথ দিয়ে চলবে, তাহলে সে পথভ্রষ্ট হবে না। তাহলে মধ্যম ভাগ কি, মধ্যম পথ কি? মধ্যম পথ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, জীবনের সর্বোচ্চ মাননীয় ভেবে এরপরে বাকি সব বিষয়কে বিবেচনা করা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের যা হুকুম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা হুকুম আছে, এগুলোর বিষয়ে যতক্ষণ পর্যন্ত সম্ভব হয় কোনো প্রকার স্যাক্রিফাইস না করা। আসেন উদাহরণ নেই, এখান থেকে আড়পাড়ায় যাচ্ছেন, আপনাকে বলা হয়েছে মাঝখানের দাগ ধরে যাইতে। সামনে একটা ট্রাক আসছে, আপনি সঙ্গত কারণে একটু সাইড হলেন, কিন্তু ট্রাক পার হয়ে যাওয়ার পরেই আপনি তৎক্ষণাৎ আবার ওই রাস্তার মাঝখান ধরবেন।
কিন্তু আপনি যদি সাইডে আসার কারণে সাইডেই থেকে যান, তাইলে ওই সাইড আপনাকে আরও সাইডে নিয়ে যাবে। আর একটা সময় গিয়ে আপনি ওই রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোনো রাস্তা ধরে ফেলতে পারেন। এই জন্য সিরাতে মুস্তাকিম আইওয়াস্তে তারিক, রাস্তার মধ্যভাগ, এটা ধরে চলতে হবে। এই রাস্তা যদি দিন হয়, এই রাস্তা যদি ইসলাম হয়, এই রাস্তা যদি ঈমান হয়, তাহলে এই রাস্তার মাঝখানে যদি থাকতে হয়, তাহলে আমরা বাস্তব জীবনের কিছু উদাহরণ নেব এবং প্রত্যেকটা উদাহরণে আমরা মধ্যম পন্থা কোনটা এবং কোনটা বাড়াবাড়ি ছাড়াছাড়ি, কোনটা ভ্রষ্টতা, এইটা নিয়ে আমরা কয়েকটা উদাহরণ দেব ছোট ছোট। 1 নম্বর, হাদিসে পাকের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, সাহাবা আজমাইন পাগড়ি পরতেন। তাহলে পাগড়ি পরা সুন্নাহ। আল্লাহ রসুল পড়ছেন, ফেরেশতাদেরকে পড়তে দেখা গেছে, সাহাবা আজমাইন পড়ছেন, এবং অসংখ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির বিষয় আসছে এবং উদ্বুদ্ধ করার বিষয়ও আসছে। সুতরাং এটা সুন্নাহ। তাহলে পাগড়ির রং কি হবে? কোন কোন হাদিসে আসছে সবুজ ছিল, কোন কোন হাদিসে আসছে সাদা ছিল, কোন কোন হাদিসে আসছে কালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন উনি সকল মক্কাবাসীকে যখন আজাদ ঘোষণা করলেন যে আজকে কারোর উপরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, এই ঘোষণা যখন করলেন, তখন ওনার মাথায় ছিল কালো পাগড়ি। তাইলে আমরা রেওয়ায়েত পালাম ভিন্ন ভিন্ন, সাদাও পেলাম, কালোও পেলাম, সবুজও পেলাম, আরো বিভিন্ন কালার থাকতে পারে। পাগড়ি পরিধান করা এটা সুন্নাহ, সর্বজন স্বীকৃত সুন্নাহ, এর ব্যাপারে কারোর কোনো মতানৈক্য নাই। তো পাগড়ি পরিধান করা সুন্নাহ। এখন কেউ যদি বলে যে না, পাগড়ি পরিধান করাই সুন্নাত না, ওইটা তো আরবদের জরুরত ছিল তাই মাথায় দিত, কিছু মানুষ বলেছেও বটে। কিছুদিন আগে একজন বলছিল যে পাগড়ি তো আরবদের জরুরত ছিল, ধুলাবালি আসতো, মাথা বেঁধে রাখা লাগতো, তাই তারা পাগড়ি পরতো। আসলে কি তাই? না, এটা সকলের জন্য সুন্নাহ। তো পাগড়ির সুন্নাহকে অস্বীকার করা, এটা হচ্ছে ছাড়াছাড়ি। আর এক দল আসলো, একজন বলল যে না না, পাগড়ি তো সুন্নাহ, কিন্তু পাগড়ির নির্দিষ্ট একটা রঙের পাগড়ি সুন্নাহ, আর অন্য সব রং সুন্নাহ না। কেউ যদি এটা দাবি করে যে না, কালো পাগড়ি ছাড়া অন্য সকল পাগড়ি সুন্নাহ না, অথবা কেউ যদি দাবি করে যে না, সবুজ পাগড়ি ছাড়া অন্য সকল পাগড়ি সুন্নাহ না, একমাত্র সবুজটাই সুন্নাহ, এটা হবে বাড়াবাড়ি। অর্থাৎ কোনো একটা মাসআলায় যা আছে তার চেয়ে আরো কিছু বাড়ায় ফেললাম। আপনার যেটাই পছন্দ হয় আপনি মাথায় দেন, কোনো সমস্যা নেই। তো যা আছে তার থেকে বাড়ায় নিলাম, এটাও ভ্রষ্টতা। যা আছে তার থেকে কমায় ফেললাম, এটাও ভ্রষ্টতা। 2 নম্বর উদাহরণ, টুপি। আমরা সকলেই মাথায় দেই টুপি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় দিয়েছেন, সাহাবা আজমাইন মাথায় দিয়েছেন, ওলামা একরাম মাথায় দিয়েছেন। প্রত্যেক যুগে ওলামা একরাম এবং আওয়ামুন নাস সকলেই টুপি মাথায় দিয়েছেন। টুপি একটা সম্মানিত বস্তু, মাথায় দেওয়ার বস্তু। এখন এই টুপি নিয়ে বিভিন্ন মতানৈক্য। টুপির সাইজ কি হবে, টুপি মাথার ভিতরে কতটুকু ঢুকে যাবে, টুপি উঁচু হবে না নিচু হবে, টুপির রং কি হবে, এগুলো নিয়ে বিভিন্ন কথাবার্তা। ইহুদিরাও টুপি মাথায় দেয়, তাদের টুপিও মাথার সাথে লেগে থাকে, কিন্তু তাদের টুপি এই যে সামনের যে চুলগুলো আছে, এই চুলগুলো ঢাকা থাকে না, তাদের টুপি থেকে এখানে একদম এই যে মাঝখানে একটা গোল আছে, ওই গোলের কাছে ওই জায়গাটা এরকম ছোট্ট একটা টুপি এরকম মাথায় দেওয়া থাকে। তো ইহুদিরাও টুপি মাথায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ইহুদি এবং নাসরানীরা যা করে তার বিপরীত করো। টুপি তো আমাদেরকে মাথায় দিতেই হবে, তাহলে আমরা কিভাবে মাথায় দিলাম? আমরা একদম একটু বড় করে মাথায় দিলাম, তাদের মতন ছোট্ট টুপি মাথায় না দিয়ে একটু বড় টুপি মাথায় দিলাম, মাথাটাকে ঢেকে ফেললাম। এবার আসেন রং। কেউ বলল সাদা টুপি সুন্নাহ,
কেউ বলল এক হাদিসের ভিতরে আসছে, যদিও রেওয়ায়েত বিশাল মজবুত এমন না, মোটামুটি গ্রহণ করা যায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপিতে এরকম 5টা শিলি দেওয়া ছিল। তো 5টা শিলাইকে 5 কলি বানাই নেওয়া হয়েছে, তাহলে এটাই সুন্নাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নির্দিষ্ট কোনো টুপিকে দেখায় বলেন নাই যে এইটাই সুন্নাহ। কোনো সাহাবী কখনো নির্দিষ্ট কোনো টুপিকে দেখায় বলেন না এটাই সুন্নাহ। কোন আইম্মে মুজতাহিদিন কেউ কখনো নির্দিষ্ট কোনো টুপি দেখায় বলেন নাই যে এটাই সুন্নাহ। সব রিওয়ায়াতের মধ্যে একই কথা, টুপি সুন্নাহ। কেউ কেউ বলছে টুপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার সাথে লেগে থাকতো। এখন আমরা জালি টুপি মাথায় দিই, বাটি টুপি মাথায় দিই, উঁচু টুপি মাথায় দিই, নিচু টুপি মাথায় দিই, 5 কলি মাথায় দিই, 7 কলি মাথায় দিই, কলি ছাড়া বিভিন্ন ধরনের টুপি আছে মাথায় দিই, কোনো অসুবিধা নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা রং পছন্দ ছিল, সেখান থেকে সাদা টুপি ঠিক আছে, পছন্দনীয়। তবে প্রত্যেকটা টুপি একমাত্র পোশাকের পুরুষের জন্য যেই দুটো রং, কুসুম কালার, হলুদ কুসুম, এই রংগুলো অপছন্দনীয়। এগুলা ছাড়া যে কোনো রঙের টুপি ব্যবহার করতে কোনো অসুবিধা নাই। এটা হয়ে গেল মধ্যম পন্থা। এখন কেউ যদি বলে যে না টুপি সুন্নাই না, এটা আরবদের জরুরত ছিল তাই তারা মাথায় দিত, তাইলে এটা যেমন হবে ভুল, ওইরকম ভাবে কেউ যদি বলে যে না খালি এই টুপিটাই সুন্নাহ, অন্য কোনো টুপি মাথায় দেওয়া সুন্নাত না, এটাও হবে ভুল। একইভাবে কেউ যদি বলে যে না টুপি তো নামাজের সুন্নাহ, নামাজের সময় টুপি মাথায় দেওয়া সুন্নাত, অন্য সময় সুন্নাত না, এটা হবে ছাড়াছাড়ি। টুপির সর্বসময়ের সুন্নাহ, এটা পোশাকের সুন্নাহ। এখন বর্তমান সময়ে এসে শিয়ারা কালোকে খুব বেশি প্রাধান্য দেয়, কালো। এজন্য কেউ যদি ওইদিকে বিবেচনা করে কালোকে ব্যবহার না করলো সেটা ভিন্ন আলাপ। তবে টুপির বিষয়ে নির্দিষ্ট টুপিকে সুন্নাহ বলা যেরকম বাড়াবাড়ি, ওই রকম ভাবে টুপিকে শুধুমাত্র নামাজের সুন্নাহ বলাটা ছাড়াছাড়ি। সিরাতে মুস্তাকিম কোনটা? মধ্যম পন্থা। টুপি মাথায় দিতে হবে, এটা সুন্নাহ। সর্বসময় মাথায় দিতে হবে, এটা সুন্নাহ। ইস্তিনজার সময় টুপি মাথায়, এটা সুন্নাহ। আমি পারতেছি না, কোনো অসুবিধা নাই। এটা তো সুন্নাতে মুআক্কিদা না যে আমার মাথায় যদি টুপি না থাকে তাহলে গুনাহ হইতে থাকবে। মাথায় যদি টুপি থাকে সুন্নাহ হিসেবে তাহলে সওয়াব হইতে থাকবে, কিন্তু মাথায় যদি টুপি সুন্নাহ হিসেবে টুপি মাথায় না থাকে তাহলে তো গুনাহ হচ্ছে না। অনেকে আবার দেখি যে একজনের মাথায় টুপি না দেখলে সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছে, মাথায় টুপি নাই কেন? হুজুর আপনার মাথায় টুপি নাই কেন? মনে হলো যেন ওয়াজিব ওইটা অথবা ফরজ। এটা সুন্নাতে গায়রে মুআক্কিদা, থাকলে ভালো, মুস্তাহাব থাকলে ভালো, না থাকলে ক্ষতি নেই। আসেন আর একটা উদাহরণ নেই। জামা পরিধান করা, আমরা সবাই জামা গায়ে দিই, দেই না? সবাই জামা গায়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওনারা যে জামা কাপড় গায়ে দিতেন, দুই ধরনের কাপড়, দুই ধরনের জামা গায়ে দিতেন। একটা হচ্ছে কুর্তা আর একটা হচ্ছে জুব্বা। কুর্তা ওনারা গায়ে দিতেন, ওই সময় তো এত উন্নত ব্যবস্থাপনা ছিল না। ওনারা যে কুর্তা গায়ে দিতেন, ওই কুর্তা হলো ওই চাদরকে ফেড়ে এই সামনে গিয়ে দেওয়া হতো, এখানে থাকতো বোতাম, এখানে খেজুরের পাতা দিয়ে, কেউ পাথর দিয়ে, কেউ আরো অন্য কোনো বস্তু দিয়ে, খেজুর বিচি দিয়ে, এগুলো দিয়ে বোতাম তৈরি করে ওটাকে বোতাম বানানো হতো। হাতা খুব একটা লম্বা থাকতো না, কুর্তা এরকম হাতা একটু কোনো রকম বানানো। সেলাই তো ওই সময় কঠিন কাজ। এটা ছিল পোশাক, কুর্তা। আর একটা ছিল জুব্বা। জুব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট হাদিসের বুখারীতেও সম্ভবত রওয়ায়াত আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দনীয় একটা জুব্বা ছিল, যে জুব্বাটা ছিল ইয়ামান থেকে আসে, সম্ভবত কিসরার বাদশা না হাবশার বাদশা মনে হয় ওনার জন্য হাদিয়া পাঠাইছিল সম্ভবত। তো
ওজুর মাসালা যখন সাহাবারা বলতেছিলেন হাদিসগুলা, তখন বলতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতা পুরোপুরি উঠতো না, মানে এটা টাইট ছিল, উঠতো না। তো উনি নিচের থেকে হাতা বের করে এই পর্যন্ত ধুইতেন। তার মানে বোঝা গেল যে হাতা যদি একটু টাইটও থাকে এটাতে ক্ষতি নেই, কিন্তু এ পর্যন্ত ওজুর সময় ধোয়াটা জরুরি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতা একটু টাইট এই জুব্বা গায়ে দিছেন। আমরা হাতা একটু ঢিলা গায়ে দিই, এটা আরো পছন্দনীয়, কারণ এইটা তো আরো সহজে উঠানো যায়, ইবাদতের জন্য সহজ হয়। ওই সময় তো এত উন্নত ব্যবস্থাপনা ছিল না। আমাদের তো এখন কাপড় আসে, যদি গায়ে না হয় আমরা ফিটিং করাইনি, সে সময় তার এই ব্যবস্থাপনা ছিল না। এই জন্য এটা জুব্বা পরিধান করা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করছেন। কুর্তা পরিধান করা সুন্নাহ, রাসূল এবং সাহাবীরা এটা পরিধান করছেন। বর্তমান যুগে এসে আমাদের জন্য কোনটা সুন্নাহ? আমাদের জন্য ওই সময় যে আদিম যুগে ছিল ওইটাই হইতে হবে এটা তো জরুরি না। আমরা এখন উন্নত যুগে আছি, আমাদের কুর্তা যেগুলা সবাই যে পাঞ্জাবি গায়ে দেয় সমস্যা নাই, জুব্বা গায়ে দিলে আরো ভালো, সমস্যা নাই। কিন্তু কেউ যদি বলে যে শুধুমাত্র জুব্বাই সুন্নাহ, কুর্তা গায়ে দিলে সুন্নাহ আদায় হবে না, এটা হবে কি বাড়াবাড়ি। নির্দিষ্ট একটা বিষয়কে ভিতরে সুন্নাহকে কি করে দেওয়া, ঠেলে দেওয়া, এটা হবে বাড়াবাড়ি। আর কেউ যদি বলে যে না পোশাকের কোনো সুন্নাহই নেই, যা গায়ে দিবা ওইটাই সুন্নাহ, এটা হয়ে গেল ছাড়াছাড়ি, সব ছেড়ে দিলাম। অবশ্যই ইসলামের নির্দিষ্ট কিছু নিজস্বতা আছে, নিজস্ব স্বকীয়তা আছে। উলামা ইকরাম বলেন যে প্রত্যেক অঞ্চলে ওই দেশের উলামা ইকরাম যেই পোশাকগুলা পরিধান করেন, ওই দেশের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীরা, ওই দেশের যারা সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে উলামা ইকরাম, তারা যেই পোশাকগুলা পরিধান করে ওই পোশাকগুলা পরিধান করাই সুন্নাহ। এটাও চমৎকার। এই যে আমার এই জামায় এই শার্টের মতন কলার আছে, এই কলার তো রাসূলের যুগে ছিল না। এখন আমি যদি এই কলারটাকে সুন্নাহ মনে করি, আমি যদি বলি যে এই কলারটা সুন্নাহ, তাহলে হবে এটাই বেদাত। আর যদি বলি যে না এটা সুন্নাহ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কলারের ব্যবস্থা ছিল না, এখন সিঙ্গেল কলার, ডবল কলার, সাধারণ কাপড়গুলোতে সিঙ্গেল কলার, আর আমাদের কারোর কারোর ডবল কলার শার্টের মতন, তো এটা সুন্নাহ না। আবার এটা নাজায়েজও না, জায়েজ, কিন্তু পছন্দনীয় কি সুন্নাহর যতটা কাছে থাকা যায়। এই জন্য আমাদের দেশের কিছু কিছু উলামা ইকরাম ওনারাই কলার ছাড়া, বিভিন্ন পীর সাহেবরা কলার ছাড়া জামা গায়ে দেন। অবশ্যই ওটা বেশি পছন্দনীয়, কারণ ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বা ওই কাপড়ের সাথে আরেকটু মেল বেশি খায়। তবে অন্য আরেকটা দিক বিবেচনায় একটু কলার থাকাটা বেশি পছন্দনীয়। কেন? কারণ এই কলার থাকলে গলাটা আরেকটু ঢাকা যায়, আরেকটু বেশি জায়গা ঢাকলো, তাই না? আরেকটু বেশি জায়গা ঢাকলো। এটা কোত্থেকে বললাম? পয়দা করলাম না, পয়দা করি নাই। পরের পোশাকে আসি, তখন বুঝতে পারবেন কেন বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই পায়জামা প্রচলন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা পরিধান করতেন এমনটা পাওয়া যায় না, তবে লুঙ্গি পাওয়া যায়। তবে ওনাদের যে লুঙ্গি, ওই লুঙ্গি আমাদের মতন এত সুন্দর করে সেলাই করার ব্যবস্থাপনা তখন ছিল না। তো লুঙ্গি ছিল ফাড়া, হিন্দুরা যে ধুতি পরে যেরকম ফাড়া ধুতি, ওই রকম ফাড়া লুঙ্গি, মানে চেরা। তো বড় লুঙ্গি ওর তো ভাঁজ করে পড়লে আর অসুবিধা হয় না। তো ওই সময় সেলাই সহজলভ্য ছিল না, এই জন্য চেরা লুঙ্গি পরতেন। এই যুগে এসে কেউ যদি বলে যে চেরা লুঙ্গি পরিধান করাই সুন্নাহ, এমনি লুঙ্গির মধ্যে সুন্নাহ নাই, বলতে হবে যে এটা হলো বাড়াবাড়ি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা riwayate আসে যে উনি পায়জামা পরিহিত একজনকে দেখছেন এবং ওনার কাছে পায়জামার ব্যাপারে জিজ্ঞেস করেছে, তখন বলছে এটার ভিতরে বেশি পর্দা। তার মানে বোঝা গেল ইসলাম ওই পোশাক পছন্দ করে যেই পোশাকে পর্দা বেশি, বেশি অঞ্চল ঢাকবে,
বেশি পর্দা হবে, ওইটা ইসলাম পছন্দ করে। ওইখান থেকেই বেশি ঢাকে, এটা পছন্দনীয়। কুর্তা এই জুব্বা বেশি ঢাকে, তাহলে এটা বেশি পছন্দনীয়। পায়জামা বেশি ঢাকে, এটা বেশি পছন্দনীয়। লুঙ্গি চেরার চাইতে সেলাই করা লুঙ্গি বেশি ঢাকে, আলগা ফালগা হয়ে যাওয়ার ভয় কম, তাহলে ওইটা বেশি পছন্দনীয়। এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। এখন কেউ যদি বলে যে না একমাত্র ওইটাই সুন্নাহ, বাকি সব সুন্নাহ না, তাইলে এটা হবে বাড়াবাড়ি। আর কেউ যদি বলে যে না লুঙ্গি কোনো সুন্নাহই না, ছাড়াছাড়ি হয়ে গেল। এজন্য আল্লাহ সিরাতে মুস্তাকিমের মানাই হলো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে বেঁচে মধ্যম রাস্তায় চলা। আমি মাথার পাগড়ি থেকে শুরু করে নিয়ে একদম নিচের পায়জামা পর্যন্ত প্রত্যেকটা পোশাকের উদাহরণ নিছি, প্রত্যেকটা পোশাকের। দাড়ি, একদল বলতেছে যে দাড়ি রাখা কোনো সুন্নাহই না, একদল বলতেছে, এখানে তো দল অনেকগুলা, আরেক দল বলতেছে না দাড়ি একটু দেখা গেলেই হচ্ছে, এই খোঁচা খোঁচা থাকলেই হচ্ছে। আরেক দল বলতেছে যে না দাড়ি এক মুষ্টি পরিমাণ হইতে হবে। আরেক দল বলতেছে না দাড়ি বাড়াতে বাড়াতে এই দাড়ির পশম আর নিচের পশম এক হয়ে যাক, মানে বাড়াতেই থাকো বাড়াতেই থাকো, নাভির নিচে চলে যাক, অসুবিধা নাই। সিরাতে মুস্তাকিম কোনটা? রেওয়ায়েত অনেক বেশি পাওয়া যায় এমনটা না, তবে কয়েকটা রেওয়ায়েত পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল। রেওয়ায়েত পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল এক মুষ্ঠ পরিমাণ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি একদিন জীবনের সবচেয়ে বড় বেকুবি করছেন। কি করছেন? উনি বলেন যে আমি হজের সফরে দাড়ি কাটার জন্য এক মুষ্টির নিচে থেকে বাঁধলাম, বাঁধার পরে ওই বান্দার নিচের থেকে কাটতে যে উপর থেকে কেটে ফেলছি। সেই রেওয়ায়েত। তাহলে বোঝা গেল কি যে এক মুষ্টির পরের থেকে ওনারা কাটতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন যে এক মুষ্টির পরের দাড়ি যে কাটে না ও পাগল হয়ে গেছে।